তো বিটা ইসিজি করার পরে এখন আমার ওয়াইফকে আবার হসপিটালের বেডে আনা হলো। কেন আনা হলো আপনাদেরকে আমি জানাচ্ছি। আসলে খুব খুশির সংবাদ, তারপরও আসলে খুব টেনশনে আছি যে এই ইঞ্জেকশনটা তাকে কেন দিচ্ছে ঠিক বুঝতেছি না। তো ভিডিওটা কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা তো প্রথমেই দেখলেন যে আমার ওয়াইফ হসপিটালের বেডে। তো আপনারা তো জানেন যে আমরা প্রথমে স্ট্রিপ দিয়ে বিটিএসসি চেক করেছিলাম। দুইটা দাগ এসেছিলো, পজিটিভ এসেছিলো। তারপরে তো আবার বিটা ইসিজি ব্লাড টেস্ট করা হলো। টেস্ট করার পরে তো আসলো আপনার অনেক ভালো রেজাল্ট আসলো, সেটা দেখিয়েছি। তো আজকে যে ভিডিওটা করতেছি যে বিটা এসসিজি করার পরে মানে কি কি ট্রিটমেন্ট দিল। তো সেটা হলো যে ম্যাডাম তো আসলে বললো যে এই একটা টেস্ট দুটা করলো আর একটা ইঞ্জেকশন দিল যে ইন্টারলিপিড 20%, 250 ml। তো এটা ইন্টারলিপিডটা এটা আসলে যেদিন ট্রান্সফার করে সেদিনও ট্রান্সফার করার পরে এটা 3 ঘন্টা দিতে হয়। এটা একটা স্লাইন টাইপের ইঞ্জেকশন। তো স্লাইনে বলা চলে, ইঞ্জেকশনও বলে। তো যাই হোক, তো এটা 3 ঘন্টা দিয়ে তারপরে তাকে এমব্রয়ডারি ট্রান্সফার করে 3 ঘন্টা দিয়েছিল। তো আজকে যেহেতু মানে তারা তো তাড়াতাড়ি আসতে বললো যে তোমাদের রেজাল্ট ভালো, আসো। তো আগেই তো বলেছিলাম, তারা আমাদেরকে বলেনি। তো যখন আমরা গেলাম তো তাড়াতাড়ি তারা এই ইঞ্জেকশনটা নিতে বললো। তো 3 ঘন্টা সেই ইঞ্জেকশন নেওয়ার জন্য সে বেডে শুয়ে আছে। আর যেটা মজার ব্যাপার এবং খুব খুশির ব্যাপার, তো ম্যাডাম বললো যে বিটা ইসিজি লেভেল অনেক ভালো, তো আশা করি যে টুইন্স বেবি হবে। তো আমি বললাম যে ম্যাডাম কীরকম কী হতে পারে। তো টুইন্স বেবি হবে আশা করি, কারণ সাধারণত 2000-এর উপরেই বিটা ইসিজি আসলেই টুইন্স হওয়ার সম্ভাবনা। তো এই আর কি। তো এখন আমরা সে হসপিটালের বেডে তো ইঞ্জেকশন নিচ্ছে। আর আরেকটা জিনিস যেটা সমস্যা হলো সেটা হলো যে আমরা বলছিলাম যে ইউরিন নিয়েছিল, তো ব্লাডের হরমোন টেস্টটা ভালো এসেছে। আর ইউরিনের টেস্টটা সেটা হচ্ছে একটু খারাপ বলা চলে। সেখানে নাকি বলতেছে যে প্রোটিনের সমস্যা রয়েছে। তো বলল যে এখন এই ইউরিনটা আবার নিতে হবে, এই কারণে যে এটাতে এখন দেখতে হবে যে এটাতে মানে ইউরিন এটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, যে ডিটেলস এটা কালচারটা এটা জানার দরকার। তো ইউরিনও দেওয়া হলো। আর বলল যে 14 দিন পরে আবার স্ক্যান করবে। স্ক্যান করার পরে জানা যাবে যে মানে বা হার্টবিট, তারপরে ইয়োগ, এই সমস্ত জিনিস কেমন আছে। তো আসলে এই যে ইঞ্জেকশনটা ইন্টারলিপিড, এটা ইঞ্জেকশনটা আসলে এটা মূলত আমি যেটা ইউটিউবে দেখেছি যে সয়াবিন, তারপরে ডিমের সাদা অংশ, মানে খুব একটা পাওয়ারফুল মানে প্রোটিন মানে শরীরে, আর তারপরে হচ্ছে আপনার আয়রন, এই সমস্ত জিনিস অনেক বেশি থাকে। তো আমি প্রথমে তো যে যখন এমব্রয়ডারি ট্রান্সফার করে সেদিন যখন দেয়, তো আমি বললাম যে এটা কেন দেওয়া হয়। তো তারা বললো যে এটা অনেক ভালো একটা ইঞ্জেকশন। তো যাই হোক, ব্লাড টেস্ট করার পরে সে আবারও এই জিনিসটা দিল। তো এটা আসলে খুবই কষ্ট হয় দেওয়ার পরে, পিঠের মেরুদণ্ডে তার ব্যথা করে। তো মানে সে অবশ্য নিতে চায় না। তো আর এটা মানে একেবারে দুধের মতো সাদা, সেটা আসলে অনেক আস্তে আস্তে দিতে হয়, 3 ঘন্টা ধরে দিতে হয়, একেবারে দেওয়া যায় না। এটা আসলে এক প্রকার কি, এটা আসলে হার্টের যদি কোনো সমস্যা থাকে বা ব্লাড প্রেশার থাকে তাহলে দেওয়া যায় না। তো এটা দেওয়ার আগে কিন্তু অনেক প্রসিডিউর আছে। আর চেন্নাইতে একটা জিনিস যেটা সমস্যা, মানে আমরা দেখেছি, এত ট্রিটমেন্ট করেছি, তো এখানে প্রতিটা জিনিসের সাইন নেয়। যদি কোনো টাকা আমি পেইড করি তো সেখানেও পেইড করার পরে ভাউচারে সাইন নেয়, এবং যে কোনো মানে ইঞ্জেকশন দিলেও সাইন নেয়। তো এটা যখন দেয় আমি ঠিক বুঝি না, এটা মনে হয় একটু মানে খুব রিক্সি ইঞ্জেকশন, কারণ এটা একেবারে একটা ফর্মের মাধ্যমে সাইন দিতে হয়, 2-3 জন সাইন দেয়, আবার দুইটা ফর্মে সাইন করতে হয়। সাইন করার পরে তারপরে এটা দেয়। তো এটা নাকি আমি শুনেছি যে ইউটিউবে, এটা হার্টের সমস্যা হলে, ব্লাড প্রেশার থাকলে অনেক সমস্যা হয়। তো যাই হোক, যেটাই হোক, তো ডক্টর তো অবশ্যই বুঝে সব কিছু, ডক্টর তো রুগীর কন্ডিশন দেখেই তো ইঞ্জেকশনটা দিচ্ছে।
তো দেখা যাক 14 দিন পর কি আসে। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার, তো আমরা খুবই হ্যাপি যে আমাদের টুইন্স আসবে। তো যাই হোক, আমরা সেটাও চাই না যে টুইন্স হলে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা হতে পারে। তো আমাদের কথা হলো যে একটা আমাদের বেবি খুব প্রয়োজন। শুধু ছেলে হোক মেয়ে হোক বা যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো একটা হলেও চলবে। তো আমাদের একটা হলে চলবে। তা টুইন্স সেটা আমরা অত আশাও করি না যে টুইন্স হলে অনেক প্যারা আছে, অনেক আসলে এটাকে নিয়ে অনেক মানে ঝক্কি ঝামেলা পোহাইতে হয়। তো 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 চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো আপনাদেরকে তো বললাম যে ইন্টারলিপিড 20%, 125 ml ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো একটা ইঞ্জেকশন, আর ইঞ্জেকশনটা এত বেশি গাঢ়, আসলে রক একেবারে ফুলে যায়, অনেক ব্যথা করে। তাই আমি একটু মাসাজ করতেছি। নার্স বলল যে আপনারা একটু মাসাজ করে দেন। আর আসলে ভিডিওটা চুপ করে করতেছে, আসলে ভিডিও তো করা নিষেধ। তো যাই হোক, সব কিছু ইঞ্জেকশন দিয়ে আমরা এখন বাসায় ফিরতেছি, আর খুবই হ্যাপি। সুবর্ণার মুখে অনেক হাসি, আমার মুখে হাসি। যাই হোক, এখন 14 তারিখে আবার 14 দিন পর এই স্ক্যানটা কি হবে। তো আবার আরেকটা খুব খুশির সংবাদ, যেটা টুইন্স হবে শুনে মানে মনে অনেক ভালো লাগতেছে। ডাক্তার মানে বললো যে টুইন্স হওয়ার সম্ভাবনা, হালকা করে বললো, আর নার্স তো বললো, সিস্টার তো বললো যে টুইন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক উৎফুল্ল একটা পরিবেশ, এতদিনের কষ্ট সার্থক হচ্ছে। তাই আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আর পরবর্তীতে আমরা আরও সতর্কভাবে থাকবো, সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ। এবার বেবি নিয়ে আমরা বাংলাদেশে যাব সেই চিন্তাভাবনায় মানে রাখি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আসলে মনের মানে আসলে বুক থেকে একটা পাথর সরে গেল, যে ফার্স্ট যেটা আমাদের মানে প্রথমেই যেটা আইভিএফ করলে যেটা প্রথম পর্ব, যেটা বিটা এসএসজি, এটা একটা খুব কঠিন একটা পরীক্ষা, মানে এই সময়টা। তারপরে তো গোটা জার্নিটাই তো অনেক কষ্ট, কারণ আইভিএফ বেবি হাতে না পাওয়া পর্যন্ত আসলে এটা কেউ বলতে পারবে না যে 100% সাকসেস। এখন আমরা সাকসেস, কিন্তু সাকসেসফুল হতে চাই। সাকসেস একটা জিনিস, সাকসেসফুল একটা অন্য জিনিস। তো আমরা এখন মনে করতেছি যে এখন আমরা সাকসেস এই পর্যন্ত। তো ফার্স্ট পার্ট তো আমাদের এই পর্যন্ত আসলো। তো আপনারা তো ভালো করেই জানেন যে আমরা এই চেন্নাইতে এতদিন ধরে অনেক কষ্ট করতেছি। প্রথমে এসেই কিন্তু আমার ওয়াইফের মানে যখন ট্রান্সফার করবে, আমরা একটা টাইমে গিয়েছিলাম যে সব কিছু মানে ওষুধ নিয়ে এসেছিলাম, ঠিক 11 দিনের দিন গিয়েছি। তো গিয়ে দেখি যে ওখানে যখন স্ক্যান করলো তখন একটা ফ্লুইড মানে এসেছে। তো ডক্টর বললো যে ফ্লুইডটা এটা একটা হালকা একটা অপারেশন করে দিতে হবে। বলার কারণ উদ্দেশ্য হলো এটাই যে আমরা কত ঝক্কি মানে ঝামেলা নিয়ে আমরা আসলে চলতেছি। তখন কি করলো, সেই মানে সাইকেলে হলো না যে সেই ফ্লুইডটা বের করলো হালকা একটা অ্যানেস্থেসিয়া দিয়ে। তারপরে আমাদেরকে বলছে তোমরা চলে যাও বাংলাদেশে, বাংলাদেশ থেকে ফিরে এসো। কিন্তু আসলে এইদিকে ছুটি ছাটা, তারপরে একটা প্রিপারেশন, বাংলাদেশে আবার যাব আবার আসবো, মানে আমি আবার এইখান থেকে চেন্নাইতে মানে প্লেন ফেয়ার এত বেশি। তো এখানে থেকে যাওয়াই ভালো, কি হচ্ছে হোক দেখা যাক। তো শেষ পর্যন্ত আমরা এখানে থেকেই গেলাম। তো নেক্সট সাইকেলে তারপরে মানে চিকিৎসাটা শুরু করেছে, মানে তখন আবার ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে আবার এন্ডোমেট্রিয়াম ঠিক করে আবার ট্রান্সফার করার পর আজকে এই পর্যন্ত আমরা পৌঁছাইলাম। তো আসলে একটা জিনিস মানে ট্রান্সফার করার আগে পৌঁছাইতে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মানে ফিনান্সিয়াল থেকে শুরু করে এনার্জি, মানে অফিসের ছুটি, সব কিছু মিলায় আর কি ওয়েট করা, মানে আননেসারি ওয়েট করা। তো আসলে একটা কাজে গেলে আসলে খুব তাড়াতাড়ি করলে হয় না, সেটা আমরা বুঝি। যেহেতু জব করি, নিজের পার্সোনাল ব্যবসা থাকলে হয়তো সেই জিনিসটা হতো না, কারণ তারপরেও সব কিছু মানে মাইন্ড ফ্রেশ রেখে সব কিছু ঊর্ধ্বে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, এই পর্যন্ত এই রেজাল্ট। এখন নেক্সট রেজাল্টগুলো কী হয় আপনাদের জন্য মানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক অনেক আমরা আসলে পেরেশানির ভিতরে আছি আসলে, মানে যেহেতু আমাদের বারবার আইভিএফ ফেল, তাই কিন্তু মানে খুব মানে টেনশনে আমরা আছি। আমরা কিন্তু আসলে এখন সেরকম খুশি হতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত নেক্সট লেভেলে, মানে আমাদের যখন স্ক্যান করে হার্টবিট এই সমস্ত জিনিস যখন আসবে স্ক্যান করার পর এই পজিশনে আসবো। মানে আমরা আসলে চিন্তা করতেছি যে পার্ট আমরা খুশিটা ভাগ করে নিব, যে একে
একেবারে আমরা যে একেবারে কাহামরি খুশি সেটাও না, কারণ আমরা জানি যে আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে ব্যর্থতা চলে এসেছে। তো ব্যর্থতার মানে আমাদের ছায়া আমাদের উপর থেকে আসলে যায় না। তো যাই হোক, আল্লাহ সহায় হোক, আর আল্লাহর প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো ফিনিশিংটা নেক্সট মানে স্ক্যানটা যেন অনেক ভালো আসে। আর এখন এইবার আমি একটা জিনিস করেছি যে ডক্টর এখানে যা বলতেছে, যেটা করতে সেটা ডক্টর বলছে তুমি আমাদের উপর ছেড়ে দাও, আমরা যা করবো তোমরা সেটাই করো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা সেইভাবেই চলতেছি। কোনো মানে তাকে সে কী করতেছে না করছে, কোন ইঞ্জেকশন দেবে, যে এইটা ইন্টারলিপিডটা সে নিজেই সাজেস্ট করলো, সে নিজেই লিখে দিল, আমরা দিয়ে দিলাম। কোনো কোয়ারিস নেই, কোনো কিছুই নাই, সব কিছু তার নিয়মে আমরা চলতেছি। তো বাকি আল্লাহর ইচ্ছা। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকুন। নেক্সট ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের নেক্সট 14 দিন পরে স্ক্যান হবে। তো সেখানে আমাদের রেজাল্টটা কী আসতেছে সেটা আসলে দেখার মতো। হাসবো না কাঁদবো না কী করব জানি না, কারণ সেটা হবে আসল। তো আশা করি ভালোই হবে, যেহেতু ডক্টর বললো যে খুব স্ট্রং প্রেগনেন্সি। তো এই স্ট্রং প্রেগনেন্সিটা কতটুকু স্ট্রং বা কী আসতেছে সেই অপেক্ষায় রইলাম। তো সবাইকে আজকে এই পর্যন্তই। গুড বাই।